তোমার অনুভূতিটা কি বলো এবার তোমার আমার সাথে তোমার পরিচয় কেমনে স্যার তুমি কেমনে খোঁজ পাইছো কেমনে বলো স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তো প্রথমে স্যার ঢাকা কলেজে আমার চান্স আমি ঢাকা কলেজ থেকে পড়ালেখা করছি তো আপনাদের এটা ফার্ম গেটে আর আমি ঢাকা কলেজে ভালোই দূরে ছিল তো হঠাৎ একটা একজন বন্ধু বলে যে আমার একটা স্যার আছে তার কাছে ভালো কাজ থেকে এটা সবার শোনা উচিত কি বলে শোনেন কথাটা আমার এক বন্ধু বললো যে স্যার অনেক ভালো পড়ায় প্রত্যেকটা ব্যাচ থেকে কয়েকটা ছেলে মেয়ে করে চান্স পায় তো আমি ভাবলাম কি যে আমার ওইখানে যে ছিল ভালো টিচার যে ছিল তার কাছে বুক হয়ে গেছিল তার কাছে পাচ্ছিলাম না তো তারপরে আমি আর টিচারই খুঁজে পাচ্ছিলাম না তো ভালো লাগতেছিল না তো স্যারের কাছে আসলাম যে ভাবলাম স্যারের কাছে মূলত স্যারের কাছে আমার আসার কারণ ছিল হলো আমি হলো কাউকেই চিনি না তো স্যার হলো বলছিল যে 6 মাসে 8,000 টাকা দিবে সত্যি কথা আমি হলো প্রথমে একে তো বেশি খরচ হয়ে যাচ্ছিল সব দিক দিয়ে ভাবলাম ট্রাই করে আসি একবার তো যেহেতু আমার ঢাকা কলেজ থেকে ফার্মগেটে আসতে আধা ঘন্টা যাইতে আধা ঘন্টা লাগে তো আমার এখানে খারাপ হইলে আমি কখনোই আসতাম না আমার টার্গেট ছিল যে 1 মাস দেখবো পড়ে পছন্দ হলে পড়বো নাহলে চলে যাবো এরপরে যখন 1 মাস আসি তখন আর কি বায়োলজির প্রতি একটা ভালো লাগা শুরু করে না আমি প্রথমে এমন ছিল যে সবারই যেমন লাগে যে বুয়েট মেডিকেল ঢাবি তিনটাই বাট ওই যে ঢাকা এসে যে হয় যে আস্তে আস্তে পড়ালেখা কমে যায় পরিবেশের সাথে মানায় নিতে তো তখন আর কি বায়োলজি কোনটার প্রতি আমার ম্যাথও ভালো লাগতেছিল না বায়োলজিও ভালো লাগতেছিল না তো তারপরে যখন স্যারের কাছে আসি তো স্যারের কাছে আসার পরে বায়োলজির প্রতি একটা ভালোবাসা জন্মে এবং আমি স্যারের রিকমেন্ডেশনেই যে প্রতিষ্ঠানে কোচিং করছি সেখানে ভর্তি হয়েছি এবং আমি অনেক কষ্ট করে প্রত্যেকদিন যেহেতু 30 মিনিট ভ্রমণ করে আসছি আবার গেছি আমার অনেক কষ্ট হয়েছে এমনকি আমি হাইটেও আসছি অনেকদিন আমার পা ছুলে গেছে সত্যি কথা বলতেছে আমার পায়ে ফোসকা পড়ছে তবুও আমি স্যারের কাছে আসছি কারণ আমি পাইছি এবং আমি বলবো যাদের বাসা আশেপাশে এবং বেশি দূরে না অবশ্যই স্যারের কাছে এসে পড়তে পড়ার কথা বললাম তুই আজকে খুশি এটা ভালো লাগছে এটা আমি স্টুডেন্ট চাই না আমি স্টুডেন্ট আমার কাছে আসুক আবার এটা আমি আপনার জন্য বলতেছি না এটা আমি আমার কৃতজ্ঞতা এবং আমি যে যারা দেখতেছে এটা তাদের উপকার হবে তাদের জন্য আমি বলতেছি স্যার আপনার জন্য তো আপনি যে আমাকে দিছেন আমি কৃতজ্ঞ কি তুমি সেই ওই ঢাকা কলেজের ওই প্রান্ত থেকে শুরু করে তুমি এখানে এসে যখন পড়তা আমার কিন্তু বেসার মধ্যে হাসাহাসি করতাম অনেকে বলতো যে আব্দুল্লাহ তো বিজয় সরণি ছিলেন না আমি কিন্তু তখন বলছিলাম যে আব্দুল্লাহ বিজয় সরণি ছিলেন না এমন আব্দুল্লাহ অনেকদিন আসবে আব্দুল্লাহ মেডিকেল কলেজ চিনবে আপনি বলছিলেন এমন মানুষ মেডিকেল চান্স পায় স্যার আমি তো দোয়া করি তোমার স্যারের আন্তরিকতার জন্য আমি অনেক স্যারের কাছে স্যারের প্রতি কৃতজ্ঞ আমি অসুস্থ হইলেও প্রথমে স্যারের কাছেই আসছি তো স্যারের প্রতি এমন একটা ভালোবাসা তৈরি হয়েছে যে এটা বলার মতো না আমি ও আমার কাছে যখন আসছে তখন আমরা একদম লাস্ট পয়েন্ট ও যে কথাটা বলছে আপনারা অলরেডি ওর কথা শুনে বুঝতেছেন ও আসলে অনেক অত্যন্ত অনেস্ট এবং জেন্টল একটা ছেলে আমি ওই ব্যাচের মধ্যে বলতাম যে আব্দুল্লাহ চান্স পাবে বা পাইতে পারে এবং ওর স্বপ্ন আজকে পূরণ হয়েছে এর থেকে খুশি লাগে শুনে এবং স্যার আরেকটা কি আমি হলো স্যারের কাছে সেকেন্ড টাইমে আসি সেকেন্ড ইয়ারে আসি সেকেন্ড ইয়ারে আসার পরে আমি 8 মাস পড়ছি 8 মাসে আমি 2 বছরের পড়াটা যে কমপ্লিট করতে পারছি এবং রেটিনায় আবার আমি যেখানে মানে রেটিনায় কোচিং করছি তো ওইখানে আপনি যদি এইচএসসি তে ভালো না পড়েন আপনি ওইখানে যে কঠিন আপনারা বাইরে পড়াই দিয়ে যাবে 2 ঘন্টার মধ্যে অনেক ধরা যায় তো আমি যে 2 বছরের পড়াটা 8 মাসের মধ্যে স্যার আমারে পড়াই দিতে পারছি আমি যে কি পরিমাণ কি পরিমাণ ঠিক আছে বসো থ্যাংক ইউ